হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। আশা করি ভালোই আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, তোমাদের দাদা ভাই আর আমরা কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ, এখন আমরা মেলায় চলে এসেছি। আর আমাদের এখানেই বাড়ির কাছেই একটা পুজো হয়েছে, সেটা হলো গঙ্গা পুজোর মেলা। এটা হলো এইখানকার স্বপ্নে পাওয়া ঠাকুর, তাই এখানে মানে এই সময়টাই গঙ্গা পুজো হয়। আমাদের ওখানে অ্যাকচুয়ালি মানে সব জায়গাতেই অ্যাকচুয়ালি অন্য টাইমে হয়, মানে দশহরার দিন গঙ্গা পুজো হয়। তো এখানে আজকে হয়েছে গঙ্গা পুজো, কারণ বললামই তো, এখানে স্বপ্নে পেয়েছিল একজন যে এই সময়ই পুজো করতে হবে, তার জন্য। আর এখানে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে এসে একটু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রসাদ দিয়েছে ঠাকুরের, তো সেটাই খাচ্ছিলাম। আর দেখেছো ঠাকুরটা কত সুন্দর, মানে ঠাকুরটাকে দেখলেই মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আমরা মেলা ঘুরতে চলে এসেছি। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে মামাম কোথায়। তো বেগমকে কিন্তু আমরা বাড়িতে রেখে এসেছি ওর ঠাম্মা দাদুর। তো হঠাৎ করেই খুবই গরম পড়ে গেছে, যার জন্য আজ আর মাম্মামকে নিয়ে এলাম না, যেহেতু এটা মেলার প্রথম দিন বলে খুব একটা ভিড়ও ছিল না। তার জন্য ভাবলাম যে সব কিছু বসেছে কি বসেছি নি মেলায়, দোকান টোকান, তো তার জন্য সেটাই আমরা দেখতে এসেছিলাম। তো এসে দেখি যে সব দোকান টোকান বসেও গেছে, আর খুব সুন্দর লাগছিল মেলাটা। আর এই দোকানটা তো খুব সুন্দর করে, মানে আমার ফেভারিট একটা দোকান বলতে পারো, বা প্রতিটা মেয়েরই এই দোকানটা ফেভারিট বলতে পারো, কারণ সংসারের সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। আর এত সুন্দর সুন্দর কাচের জিনিস, এত অ্যাট্রাকটিভ যে কী বলবো। তো আমরা কিন্তু এখান থেকে গ্লাস নিয়েছি, 6টা গ্লাস নিয়েছি, 6টা কাপ নিয়েছি কাচের, আর 6টা প্লেট নিয়েছি। তো মামুনি বলেছিল নিয়ে যাওয়ার জন্য, তো সেগুলো আমরা নিয়ে গেছি। তো আমি সেগুলোর ভিডিও করতে পারিনি, কিন্তু কাপের ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে। তো দেখছিলাম ওই কাপগুলো একটু, যে কী সুন্দর ড্রিঙ্ক করা, মানে ওই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় ওই কাপে, সেটাও। আর এই কাপগুলো আমাদের ভীষণই পছন্দ হয়ে গেছিলো, যার জন্য নিয়েছি। আর মাম্মামকে আমরা সেকেন্ড দিন যখন ঘুরতে আসবো তখন অবশ্যই নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, আমার ভিডিও দেখো, তারা তো জানবেই যে এই মেলাটায় কিন্তু আমি প্রতি বছরই আসার চেষ্টা করি, কারণ এখানে কিন্তু সব রকমেরই দোকান টোকান বসে, আর সব কিছুরই বেশ রিজনেবল প্রাইস। এমনটা না যে ভীষণই দাম, তা কিন্তু নয়। ঠিক আছে, দাম আন্দাজে বেশ মেলাটা ভালোই, মানে সব কিছুই পাওয়া যায়। তো চলো, এখান থেকে আমার খুবই মানে অনেক কিছু পছন্দ হয়ে গেছে। যেন মেয়েদের তো জানোই যে সাজাগোজার জিনিস পছন্দ হয়। আর এটা কিন্তু ঠিক বাউরের পাশেই কিন্তু এই মেলাটা হচ্ছে। অন্ধকার বলে বাউরটা দেখা যাচ্ছে না, ওই যে বাউরটা দেখালাম ওটাই। আর এখানে দেখো কত কানের, মানে কানের দেখলেই চোখটা মানে একদম ছানা বড়া হয়ে যাচ্ছে, এত কানের। আর মেয়েদের তো কানের কতটা পছন্দ, তাই না? আমিও কিন্তু নিয়েছি কানের। আর এগুলো বেশ সুন্দর লাগছিলো, এই ব্রেসলেটগুলো। এগুলো নাকি রাজস্থান থেকে আনা হয়েছে, তা পছন্দ হয়ে গেছিলো বলে আমিও একটা নিয়েছি। কোনটা নিয়েছি একটু পরে কিন্তু দেখাচ্ছি। আর এইখানে দেখো সব কিছু কিন্তু ঘর সাজানোর, মানে ঘর ডেকোরেশন করার সব জিনিসপত্র আছে, ফুলদানি থেকে শুরু করে অনেক কিছু। আর আমার ঘরে তো আপাতত এত জায়গা নেই যে আমি এখান থেকে আরও কিছু কিনে নিয়ে যাব। আর অনেক কিছুই সুন্দর করে সাজানোর আছে, ভবিষ্যতে হয়তো এগুলো আবার নিয়ে আরও সুন্দর করে সাজানো যেতে পারে। তো যাই হোক, পরে নেব, এখন আর নিলাম না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ঘরে আর জায়গা নেই। তো চলো অন্য কিছু দেখি, আর তোমাদেরকে একটু দেখাই। তোমরাও একটু দেখো যে বাঁশের তৈরি কাপ, এই কাপে চা কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, ভেতরে দেখলাম তো চা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এবার যারা খুব শৌখিন তারা খেতেই পারে, বাট আমার নিজস্ব ইচ্ছা মানে একদমই নেই যে বাঁশের কাপে চা খাবো। তো চলো, এখান থেকেও কিছু জিনিস আমরা নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। বাচ্চাদের সেকশন বলতে পারো এটা, কারণ ঠাকুরের জিনিস আর বাচ্চাদের সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। মাম্মাম তো এখান থেকে একটা বই নিয়েছে, বই দেখে তো পাগল, সারা রাস্তায় ও মানে বই পড়বে। আর এখানে দেখো মেলাটা বেশ ফাঁকাই আছে, কারণ সবে মেলাটা বসেছে, সেকেন্ড দিন থেকে মেলাটায় ভিড় হয়। তো এখানে আমরা একটু কিছু খাবার খেতে চলে এসেছি। আমরা এখানে চাউমিন অর্ডার দিয়েছি। তো আমরা এখানে একটু চাউমিন খেয়ে তারপরে বাড়ি যাব, যেহেতু মাম্মামকে রেখে এসেছি, একটু তাড়াহুড়োই করছিলাম।
আর চাউমিন খেতে খেতে তো মাম্মামের ঘুম থেকে উঠেও পড়েছে। আর তারপরে আমাদের মামনি ফোন করলো, তারপরে আমরা চলেও গেলাম। ওকে আমরা নিয়েই আসতাম, ও ঘুমিয়ে পড়েছিল বলে নিয়ে আসতে পারিনি। আসলে অনেক দিন আগেকার ভিডিও তো আমার ঠিক মনে ছিল না, তার জন্য তো এখন মনে পড়লো যে ও তো ঘুমিয়েছিল, ওর জন্য আমরা আসবে না। এখানে তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছে যে চাউমিনটা কেমন হয়েছে। তো সত্যি খুবই ভালো হয়েছিল। তো এখানে মাম্মাম দেখো কি করছে। জোরে বলো, নাহলে আমি ডাকবো। আমি ঘুমিয়ে পড়লাম। ও মা, এই জন্য তোমাকে ডেকেছিস? টিপ গুটিয়েছিস কেন? টিপ গুটিয়ে ফেলেছে মেয়েটা। আর তুমি মেলায় যেতে পারবে না, তুমি মেলা থেকে আউট। মেলায় যাবা না তো? যাবা মেলায়, যাবা? কার সাথে যাবো? হ্যাঁ, আমার সাথে, মার সাথে? বাবা তোকে নিয়ে যাবে না? মাম্মাম নিয়ে যেতে পারে, মাম্মামকে একটা হাম দে। আর এই যে আমরা দ্বিতীয় দিন মেলায় এসেছি, মাম্মামকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ মাম্মাম কিন্তু এত খেলনা টেলনা ছেড়ে ও কোথায় হাতা খুন্তি চামচ এটাই ওর পছন্দ, ও এটাই নিতে যাচ্ছে বারবার করে। তো ওকে কিনে দেওয়া হয়েছে। আর এখানে এসে কিন্তু জাম্পিং জাম্প দেখছে। ও তো এখন বড্ড ছোট, যার জন্য ওকে আর এর ভেতর মানে দিলাম না, যদিও পড়ে যায়। আর এই দেখো এই হাতা খুন্তিগুলো কিনেছি, তারপরে এই ব্রেসলেট, আরও হার কিনেছি, কানের কিনেছি মেলা থেকে, আর ক্লিপ কিনেছি, এইসব টুকিটাকি একটু সাজার জিনিস আর কিছু খেলনা নিয়ে আজকের এই ভিডিও। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। মাম্মাম তো খুবই মজা করছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।